উত্তর ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার দাবি করেছে লেবাননের সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ। এতে ইহুদিবাদী সেনাদের মধ্যে বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছে বলে দাবি করে তারা। রবিবার প্রকাশিত এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, তাদের যোদ্ধারা আত্মঘাতী ড্রোন ব্যবহার করে অধিকৃত অঞ্চলের উত্তরে বেইট হিলাল ব্যারাকের সাহেল ব্রিগেডের কমান্ড সদর দফতরকে টার্গেট করে হামলা চালিয়েছে। হামলাটিতে হতাহতের প্রকৃত সংখ্যা না জানালেও ইসরায়েলি কর্মকর্তা ও সেনা নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, শনিবার পূর্ব লেবাননের বেকা জেলায় আল খায়ারা শহরে হামলা করেছিল ইসরায়েল। সেই হামলার প্রতিক্রিয়ায় রবিবারের হামলাটি করা হয়েছে। হিজবুল্লাহর দাবি, শনিবারের ইসরায়েলি ড্রোন হামলাটি পশ্চিম বেকা এলাকার খিয়ারা শহরে একটি গাড়িকে আঘাত করলে এর চালক নিহত হয়। পরে জানা যায়, নিহত ব্যক্তি লেবাননের ইসলামিক গ্রুপের রাজনৈতিক দলের নেতা আয়মান হাসেম ঘাতনা। হিজবুল্লাহ হামলাটিকে লেবানন ও ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী শাসক কর্তৃক সংঘটিত একটি জঘন্য অপরাধ বলে অভিহিত করেছে। তারা আরও বলেছে, হাসেম ঘাতনার হত্যাকাণ্ড নতুন কিছু নয়। এই ঘটনা দক্ষিণ লেবানন এবং দখলকৃত ভূমিতে ফিলিস্তিনিদের রক্ষার দায়িত্ব থেকে হিজবুল্লাহর পথে কোনো বাধা সৃষ্টি করতে পারবে না। এদিকে হামলার কথা স্বীকার করে ইসরায়েলের সামরিক বাহিনী এবং স্থানীয় কর্তৃপক্ষ বলেছে, রবিবার সকালে লেবানন থেকে বিস্ফোরক বোঝাই লাদেন ড্রোন ছোড়া হয়। এটি বেইট হিলাল অঞ্চলে আঘাত হানে। আইডিএফ জানিয়েছে, তারা প্রতিরক্ষা হিসেবে ক্ষেপণাস্ত্র ছুড়লেও তা প্রতিহত করা সম্ভব হয়নি। গত বছরের অক্টোবর থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৩৭,০০০ ছাড়িয়েছে। আহত হয়েছে ৮৫,০০০-এরও বেশি ফিলিস্তিনি। গাজার হামাস ও ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে শুরু থেকেই ইসরায়েলের বিরুদ্ধে নিয়মিত হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ। গত সপ্তাহে ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার তালেব সামি আবদাল্লাহকে হত্যা করার পর ইসরায়েল বিরোধী হামলা আরও জোরদার করেছে লেবানন ভিত্তিক সংগঠনটি। হিজবুল্লাহর হামলার মাত্রা বেড়ে যাওয়ায় ইসরায়েলের শীর্ষ পর্যায়ের সেনা কর্মকর্তারা সম্প্রতি লেবাননে ব্যাপক মাত্রায় হামলা চালানোর বিষয়টি অনুমোদন করে। গত মঙ্গলবার ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে জানায়, তারা লেবাননে অভিযান চালানোর বিষয়টি অনুমোদন করেছে। একই দিন হিজবুল্লাহ গোয়েন্দা ড্রোন পাঠিয়ে ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার ভিডিও ধারণ করে তা প্রকাশ করে। এতে রীতিমতো হতবাক হয়ে যায় তেল আবিব। এরপরই হিজবুল্লাহ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, লেবাননে ব্যাপক মাত্রায় আগ্রাসন চালালে ইসরায়েলের ১ ইঞ্চি ভূমিও হিজবুল্লাহর রকেট হামলা থেকে বাঁচতে পারবে না।